রান্নার স্বাদ বাড়াতে ভিটামিন বা খনিজ পুষ্টিগুণে ভরপুর সেটি হলো কাঁচামরিচ। না, আজকে কাঁচামরিচের দাম বা বাণিজ্যিক চাষাবাদ কোনোটি নিয়েই কথা বলবো না, কথা বলবো আপনার পারিবারিক প্রয়োজন নিয়ে। আমাদের নিত্যদিনেই রান্না কাজে কাঁচামরিচ ব্যবহার হয়ে থাকে, কিন্তু আমরা যদি আমাদের বাড়ির আনাচে কানাচে, যাদের বাড়িতে ছাদ আছে ছাদের উপরে কিংবা করিডোরে আমরা কিন্তু কাঁচামরিচ করতে পারি। একেবারে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সকলেই কিন্তু খুব সহজেই শুধুমাত্র আপনার ইচ্ছা থাকলেই আপনার পারিবারিক প্রয়োজনটা মেটানোর জন্য আপনি ঘরেই কাঁচামরিচ চাষ করতে পারেন। যেমনটি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এই যে এখানে তিনটি আপনারা কন্টেইনার বা বালতি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনারা বাজারে যদি ডিটারজেন্ট পাউডার কেনেন তাহলে কিন্তু ফ্রি বালতি বা কন্টেইনার পান। সেটি ফেলে না দিয়ে আপনারা কিন্তু এই কাঁচামরিচ লাগাতে পারেন। যেটি এখানে লাগানো আছে, এই গাছটির বয়স 2 মাসের মতো। এখানে কিন্তু 1-2টি কাঁচামরিচ আছে এবং ফুলও আছে, অর্থাৎ কাঁচামরিচ কিন্তু এখানে ধরতেই থাকবে। এর পাশে এখানে 1-2-3টি কাঁচামরিচ আছে। এর পাশের গাছটিতে 1-2-2টি কাঁচামরিচ এবং সবগুলো গাছেই কিন্তু ফুল আছে। এটি বলার উদ্দেশ্য হলো কাঁচামরিচ কিন্তু সারা বছরই চাষ করা যায় এবং বছর ধরেই কিন্তু আপনি যত কাঁচামরিচ উঠাতে থাকবেন এই ফুলও আসতে থাকবে, কাঁচামরিচও কিন্তু পেতে পারেন। এর পাশের যে গাছটি, এই গাছটি কিন্তু বয়স অনেক বেশি, আপনারা বুঝতেই পারছেন। এই গাছটি আমরা গত বছর লাগিয়েছিলাম, অর্থাৎ কাঁচামরিচ থেকে যে সারা বছরই আপনি ফলন পেতে পারেন তার নমুনা কিন্তু এই গাছটি। আমরা যদি এই পড়ন্ত বেলায় এই গাছটির দিকেও তাকাই তাহলে কতগুলো মরিচ আছে আপনারা দেখতে পাবেন, অসংখ্য মরিচ, 1-2-3-4-5, এই ডালেই 5টি। তারপরে এখানে যদি যাই, এই যে 6-7-8-9টি। এপাশে যদি একটু যাই, এই যে এখানেও আছে, এই যে 10। অর্থাৎ হলো যে আপনি সবুজের মধ্যে কাঁচামরিচ খুঁজে পাওয়াই কিন্তু কঠিন হয়ে যায়, অর্থাৎ কোনটি কাঁচামরিচ কোনটি পাতা সেটি বোঝাই অনেক সময় কঠিন। কিন্তু তারপরও অসংখ্য কাঁচামরিচ কিন্তু এই গাছটি এখনও দিয়ে যাচ্ছে। অর্থাৎ আজকে যে চারা গাছটি আমি এখানে দেখাচ্ছি 3টি কাঁচামরিচ সহ, যাদের বয়স 2 মাসের মতো, তারা কিন্তু সারা বছরই আপনার পারিবারিক প্রয়োজন মেটানোর জন্য প্রস্তুত আছে। কিন্তু আপনি প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন তাহলে কোনো কিছুই করতে হবে না, বাজার থেকে ফ্রি বালতিও পেতে পারেন, অথবা আপনি অল্প দামে বালতি হতে পারে, চটের বস্তা হতে পারে, প্লাস্টিকের বস্তা হতে পারে, এগুলোতে খুব সিম্পলি আপনি কিছু পচা গোবর এবং গার্ডেন সয়েল এই দুটো মিক্স করে আপনি যদি লাগান তাহলেই দেখবেন কি যে আপনার পারিবারিক প্রয়োজনটা খুব সহজেই আপনি কিন্তু নিজেই মিট আপ করতে পারবেন। শুধু কাঁচামরিচ নয়, এর পাশাপাশি আপনি এরকম বস্তাতে করতে পারেন আদা, তারপরে করতে পারেন বিভিন্ন রকমের সবজি। তো সুতরাং আপনার পারিবারিক প্রয়োজন, অর্থাৎ বাজার থেকে যে সবজিগুলো প্রতিদিন আপনাকে কিনতে হয় তার সিংহভাগ যদি এভাবে পূরণ করা যায় তাহলে দোষের কী?